তোমার দিনগুলো কেবল রুটিন নয়, ভালোবাসার রঙে আঁকা এক একটি শিল্পকর্ম। তোমার প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি যত্ন আর প্রতিটি ত্যাগ একটি পরিবারকে গড়ে তোলে। তুমি শুধু গৃহিণী নও, তুমি একজন নির্মাতা, একজন শিক্ষক, একজন চিকিৎসক, একজন উপদেষ্টা। তুমি একটি পরিবারের মেরুদণ্ড। নমস্কার, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ওই 8:30 কি 8:45 হবে। সবাই সবার কাজে বেরিয়ে গেছে, মানে মেয়ে হাজবেন্ড সবাই সবার কাজে বেরিয়ে গেছে। আমিও আমার কাজকর্মগুলো স্টার্ট করে দিয়েছি। এর মাঝে একবার লোডশেডিং হলো, বেশিক্ষণ থাকেনি জানো, আজকে ওই 10-15 মিনিটের মতো ছিল। মনে হয় এই পাশের কাজ শেষ হয়েছে, ওই দিকটার কাজ করছে, মানে অন্য পাশের কাজ করছে, সেই জন্য অল্প একটু অফ করেছিল। আমি ভাবলাম এই তো গেল, আর কখন আসবে, আমার সমস্ত কাজ আটকে যাবে। তো যাই হোক, বেশিক্ষণ আর থাকিনি। আজকে ভাবলাম এই ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেব। তো বিছানার চাদরটা চেঞ্জ করব যখন, খাটের চারদিকটা একটুখানি মুছেই নিই। সব সময় যে মোছা হয় সেটা তো নয়, মানে বিছানার চাদর যখন চেঞ্জ করব তখন যে সব সময় মোছা হয় সেটা নয়, কখনো কখনো ভুলে যাই। যেমন আজকেই একটা ভুল হলো, বিছানার চাদরটা পাতার পর মনে পড়েছে, যাক আজকে যখন মানে বেডটার চারদিকটা সব মুছলামই, আজকে ঘরটায় যদি আরেকটু ছেড়ে দিতাম তাহলে ভালো হতো। কারণ একটু একটু ঝুল হয়েছে জানো, মানে ঝুল না দেখতে ভালোও লাগে না, আর বলে নেগেটিভিটি থাকে, যাই হোক সেটার কথা বাদ দাও, মানে দেখতে ভালো লাগে না সেটাই আসল। যাই হোক, বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। তারপর এই যে মেয়ে যেখানে বইপত্রগুলো রাখে সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বলো না, কলেজ থেকে আসার পর যে পেপারগুলো হয়তো জেরক্স করে নিয়ে আসে সেগুলো এনে এখানে উলট পালট করে রেখে দিয়েছে। যখন দরকার তখন খুঁজে পাবে না। বারে বারে বলি যে যেখানকার জিনিস সবসময় সেখানে রাখবি, তাহলে দেখবি ঘরটা গোছানো থাকবে, নিজের জিনিসপত্র গোছানো থাকবে, আর দরকারের সময় ঠিক তাড়াতাড়ি পেয়ে যাবি। কে কার কথা শোনে? যখন বলি তখন তো মাথাটা এমন নাড়বে, মানে কত যেন বুঝেছে, মানে এমন কথা, এমনভাবে মাথাটা নাড়বে মনে হচ্ছে সব একটা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু একদিন, দুদিন, থার্ড দিনের দিন যে কে সেই, দরকারের সময় মা এটা পাচ্ছি না, মা ওটা পাচ্ছি না। আর এই যে ড্রেসিং টেবিল পরিষ্কার, মানে আমার না ড্রেসিং টেবিল অপরিষ্কার থাকলে ভীষণ বাজে লাগে। এমনিতেই আমার ড্রেসিং টেবিলটার সামনের দিকে 3টে ওই ছোটো ছোটো খোপ আছে, যেটা আমার একেবারেই অপছন্দের। সেটা প্রথমত ভরে থাকে, মানে কি করে বলো তো, মানে আমার হাজব্যান্ডও করে আর আমার মেয়েও করে। কিছু একটা জিনিস নিল তো, এবার কোথায় রাখবে না রাখবে, এদিক ওদিক রাখলে যদি আমি বকা দিই, ওই ড্রেসিং টেবিলে ওই খোপটার মধ্যে ধরে নিয়ে রেখে দিল। এমনিতে নীলাদ্রি গোছানেই আছে, কিন্তু করে ওইগুলো করে, আমার মেয়ে ভীষণ করে। ওখানে মানে ওই ড্রেসিং টেবিলের খোপগুলোর মধ্যে যাবতীয় জিনিস পাবে। আজকে যখন আমি পরিষ্কার করতে গেছি তখন মানে কত জিনিস যে ওখান থেকে ফেললাম তার নেই ঠিক। মানে একদম কি করেছি বলো তো, একদম ক্লিন করে রেখেছি। শুধু একটা খোপের মধ্যে থার্মোমিটারটা রেখেছি, যেটা ভীষণ প্রয়োজন সব সময়, ওটা হাতের কাছে না থাকলে অসুবিধে, দরকার মানে দরকারের সময় ওটাও হাত প্রয়োজন, মানে খুব যদি ভেতরে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু মুশকিল, ওটাও সিকিওর থাকবে, হাতের কাছেই রইল। আর ড্রেসিং টেবিলটা আজকে ভীষণ নোংরা হয়েছিল, মানে গত বোধহয় 3-4 দিন ধরে আমি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে পারছি না। প্রথমত নিজের শরীর খারাপ তো ছিলই, তারপর আবার ভাইয়ের শরীর খারাপ ছিল, যাতায়াত দৌড়াদৌড়ি করছি, ও মানে যাচ্ছে তাই হয়ে পড়েছিল। তো আজকে কালকে রাত্রিবেলায় আমার এত খারাপ লাগছিল দেখতে, ভেবেই রেখেছি যে আজকে সকালে কিছু করি না করি আমি ওটা পরিষ্কার করব। কাজ টাজ অন্য কাজ পরে করব, এটাকে আগেই পরিষ্কার করব। যাই হোক, এখন ঘরটাকে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ঘরটা দেখছো, এটার মধ্যে তো টাইলস লাগানো নেই, তো মোটামুটি পুজোর পরে এটাতে টাইলস লাগিয়ে দেবো। টাইলস আনা হয়ে গেছে, অনেক দিন আগেই আনা হয়ে গেছে, যখন ওই ঘরগুলো টাইলস লাগানো হয়েছে তখন এই ঘরের টাইলসও এনে রেখেছি।
কিন্তু আমরা ঘরের মধ্যে থেকে তারপরে কাজকর্ম করেছি, তো ভীষণ পরিশ্রম হয়ে গেছিলো, তাই এই ঘরের টাইলসটা লাগাইনি। আর তারপরে ছিল তখন তীব্র গরম, আর এই ঘরে যদি কাজ হয় তাহলে তো এসি চালাতে পারবো না রাত্রিবেলা, তো আমার খুব সমস্যা হয়। মানে আমার ইউট্রাস অপারেশনের পর না, মানে গরম, এত গরমের ভাবটা, প্রচুর অল্প গরমেই প্রচণ্ড গরম লাগে, এসি ছাড়া সত্যিকারের খুব কষ্টই হয়ে যায়। মানে এসিটা আমি র্যালিশলি থাকার জন্য ব্যবহার করি না, মানে আমার প্রয়োজন তাই করি। তো নীলাদ্রি বলল যে এখন করো না, এখন এত তীব্র গরম, যখন আর কয়েক মাস পর করো, যখন একটু গরমটা কমবে। তো এখন ভাবলাম যে এখনই করে নিই। প্রথমত ভেবেছিলাম পুজোর আগেই করব, কিন্তু যে মিস্ত্রি করবে সে পুজোর আগে পারবে না করতে, মানে যে করে আমাদের কাজ, সামনে ওই কাজগুলো যে করেছে খুব ভালো, সুন্দর করে করে, তো ওকে দিয়েই তো করাবো। তো ওকে ফোন করেছিলাম, বলল যে পারবো না, ইয়ের সময় পুজোটা যাক তারপরে করে দেবো। ঠিক আছে। আর কালকে গিয়েছিলাম কোথায় বলো তো, মানে এই দেখবে আমার ঘরের এই দরজাটা আর লাস্ট ঘরের দরজাটা কিন্তু করা হয়েছিল না, তো এই দুটো দরজাও কালকে অর্ডার দিয়ে অর্ডার না, মানে দেখে টেখে এসেছি। পেমেন্ট করিনি কিছু, কারণ কি বলতো যে দরজার যে ডিজাইনটা মেয়েকে একবার দেখাবো, সেই জন্যই আমরা দুজনে পছন্দ করে এসেছি। মেয়েকে বলেছিলাম যাওয়ার কথা, ও যায়নি, তো ডিজাইনটা নিয়েও এসেছি মোবাইলে ফটো তুলে, তো ওকে এসে বাড়িতে দেখালাম। ভাগ্যিস পেমেন্ট করে আসিনি আগেই, কারণ ও আবার আমাদের যেটা পছন্দ হয়েছে ওর সেটা হয়নি, ও একদম প্লেনের ওপর দিল। আর আমাদের ঘরেরটা, লাস্টের ঘরটা তো ওর সেরকমই ভাবা হয়েছে ভবিষ্যতের জন্য। আর আমাদের ঘরের যে দরজাটা সেটা একটু ডিজাইনেবল হয়েছে, আর ওর ঘরটা একটু মানে ও প্লেনই রেখেছে। তো এই তো কালকের আপডেট দিলাম। কালকে কিছু ভিডিও তুলিনি, তাড়াতাড়ি করে নীলাদ্রি অফিস থেকে আসার পর আমাকে বললো 7টার মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে, শিগগিরই চলো। মানে আমি কালকে ভেবেছিলাম সন্ধেবেলা একটু মুড়ি মাখবো, মানে তার জন্য না সমস্ত প্রিপারেশান নিয়ে সুন্দর করে সব গুছিয়ে রেখেছি। বলছে এখন তোমাকে মুড়ি মাখতে হবে না, তাড়াতাড়ি করে আগে চলো। তো ওই সব জিনিস রেখে আমি আর ও গেলাম, দৌড়ে গিয়ে দেখে এলাম আর কি। এই হলো ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে ঘরের মোটামুটি টুকটাক কাজগুলো করে নিয়েছি। আর এখন একটু আমি শ্যাম্পু করে আসলাম, চুলটা এমন চিপকানি লাগছে না, ভালো লাগছে না, সেই জন্য একটু শ্যাম্পু করে নিলাম। আজকে দুবার স্নান হলো, জানি না আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে কিনা। এই একটুখানি সেরাম দিয়ে দিলাম মুখে, দিয়ে এবার হচ্ছে আমি একটু ডিম কষা করব আমার জন্য। আমি তোমাদের তো সেদিনই বললাম যে দুপুরে না এখন একা একা থাকি, তো মাছ খেতে ইচ্ছে করে না। তবে এটাও ঠিক, ডিমটা প্রতিদিন খাওয়া ঠিক নয়, আমার বেশ প্রতিদিনই ডিম হয়ে যাচ্ছে। মানে সাদা অংশটা খেলে অসুবিধে ছিল না, কিন্তু আমি তো কুসুমটাও খেয়ে নিই। তো এখন একটু ডিম কষা করব। আর আজকে সকালে করেছিলাম পটল পোস্ত, আর হচ্ছে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম নীলাদ্রির জন্যই শুধু। আর ওর জন্য মাছ করেছিলাম, আজকে ওর করেছি সরপুঁটি মাছ। আর ও অফিসে নিয়ে গেছে আর খেয়ে গেছে খিচুড়ি আর হচ্ছে ডিমের মামলেট, যেটা প্রতিদিনই খায়। আর হলো রাতের জন্য সরপুঁটি মাছ রেখেছি, আর কিছু একটা তরকারি তো করতেই হবে, সেটা পরে করব। এখন ডিম কষা করব। আর এই যে স্নান করলাম, এখন যেগুলো ধোয়া টোয়ার আর কি, প্রথমে ভেবেছিলাম ওয়াশিং মেশিনটা চালিয়ে, আজকে মেশিনটা চালিয়ে দেবো, ও বাবা, আবার দেখলাম কারেন্ট অফ হলো 10 মিনিটের জন্য। তারপরে এসে পড়েছে, কিন্তু তখন আর আমার ইচ্ছে করছে না, মানে সব কাজ করে না বেশি বেলা হয়ে গেলে আমার আর ইচ্ছে করে না। এখন কিন্তু প্রায় বাজে 1টা সোয়া 1টার মতো, সব কাজ করতে করতে। আর অনেক এমন কাজ আছে যেগুলো অফ ক্যামেরা করি, সেগুলো সবগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ওই সব করতে করতে তারপর আমার নিজের অনলাইন কাজ ছিল, সেটা নিয়ে বসেছি। এ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তারপরে এই যে এখন দেখো করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো, যেভাবে সবাই করে তোমরা করো, সেভাবেই ডিম কষা। প্রথমে ভেবেছিলাম আলু দেব, তারপরে ভাবলাম না থাক, কারণ কি বলতো পটল পোস্ত আছে, শুধু শুধু আলু দিয়ে লাভ নেই। যদিও আলুটা আমি বেশ ভালো খাই, দেখো না শর্টকাটে ডিমটাও সেদ্ধ করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, নিজে তো খাবো, আবার কি, যদিও নিজের দিকেও লক্ষ্য রাখার দরকার। আর আমরা এটাই ভুল করি যে আমরা পরিবারের সবার কথা ভাবি, শুধু কে কি খাবে, কে কিভাবে ভালো থাকবে,
প্রত্যেকের কথা ভাবি, নিজের কথা ছাড়া। আর এটাই কিন্তু পরবর্তীকালে ফ্রাস্ট্রেশনের কাল হয়ে দাঁড়ায়। তো চলো, এখন অনেক জ্ঞান টান দিয়ে ফেললাম, চলো খেয়ে নিই। এখন বাজে 2:45, খেতে বসলাম। মিনাদি একটু আগে ফোন করেছিল, বললো পটল পোস্তটা খুব ভালো হয়েছে। খুব ভালো লাগছে, ঝাল ঝালও হয়েছে, বেশ ভালো ঝাল হয়েছে। চলো খেয়ে নিই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আজকের মতো আসছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।